আসলে দারুণ বানাইছে। আমার জামাই যে এরকম চাটনি কি পছন্দ করতো। আমার একটা জিনিস হয় কি, আমি যখনই যেটা খাই সবার আগে আমার জামাইয়ের কথা মনে পড়ে যে আমার জামাই এটা পছন্দ করতো। কালকে আমি একজন আমাকে আম পাঠাইছে, তা আমার মনে পড়তেছে যে আল্লাহ, আমার জামাই আম এত পছন্দ করতো, প্রতিদিন ও নিজে আম কেটে খেয়ে আবার আমার জন্য এরকম স্লাইস করে র্যাপিং করে ফ্রিজে রেখে দিত। আমি যখনই রাত 2টা 3টা যখনই বাসায় যেতাম বলতো ওর জন্য আম কেটে রাখছি, ওইটা খুলে বের করে আমাকে এরকম দিত। এখন আমার মা এটা করে যখনই দেখে, কারণ আমার হচ্ছে খাওয়া দাওয়ায় কোনো মনোযোগ নেই। আমি বাসায় যে লাইক বা হোটেলের মতো ঘুমাই, ঘুম থেকে ওটা গোসল করে কখন বেরোবো তখন আমার মা কি করে টেবিলের মধ্যে খাবার সাথে রাখে, যাওয়ার আগে বলে এই এটা একটু খেয়ে যা লাইক এরকম আর কি। হ্যাঁ, আমাদের সবাই এত পছন্দ করে, মানে এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে সবাই আমাকে পার্সোনালি রিভিউ দেয় যে আপু তোমাদের এখানের বাংলা খাবার, এটা তো বাংলা খাবারের মধ্যে পড়ে, কাচ্চি বা ট্রেডিশনাল খাবার এত মজা হয় আমাদের এখানে। কাচ্চি উফ, আমার বোনের শ্বশুরবাড়িতে আমি 2বার পাঠাইছি, সবাই খুবই পছন্দ করে। ইভেন ওরা যখন আমাদের বাসায় দাওয়াত আসে আমি তো এখান থেকে অর্ডার করে নিয়ে যাই। সবাই এত পছন্দ করে আমাদের এখানকার ট্রেডিশনাল ফুডগুলো, লাইক কাচ্চি, পোলাও, রোস্টটা ও মাই গড এক্সেলেন্ট, তারপরে রেজালা, মাটন, বিফ সবকিছু মজা। অ্যান্ড মেইন জিনিস হচ্ছে আমরা এত ঝাল দিই না, মানে মাঝারি ঝাল থাকে, সো বাচ্চারাও খাইতে অনেক এনজয় করে। আমার ছেলে খায় মানে সবাই খেতে পারবে। আর সারপ্রাইজ ওই দিন বলো কত তেহরি খাইছে এখানে বসে, সারপ্রাইজ কিচ্ছু খাবে না, খালি দিশামনির পিছনে ঘুরে, ওই মেয়ের পিছনে ঘুরে, ওই মেয়ের পিছনে ঘুরে, বলে না আমি খাবো না। তারপরে ওরা বাইরে বাক্কার দিয়ে এনে বসাইছি। আচ্ছা, প্রোগ্রামের একটা অফার দিয়ে দেন, মানে আপনার কথা যদি আপনার লাইভের কথা বা এসে যদি কেউ এসে বলে তাহলে প্রোগ্রামের আমরা 10% সার্ভিস দিচ্ছেন। 200 থেকে 1000 মানুষের প্রোগ্রাম করা যাবে, তারপর 200 থেকে 1000 মানুষের প্রোগ্রাম করা যাবে আমাদের কনভেনশন হলে। 1000 মানুষ পর্যন্ত আপনারা প্রোগ্রাম করতে পারবেন। এন্ড যদি আমার নাম বলেন বা সানভিজ বাই টনি বলেন বা আমার নাম যদি বলেন বা টনি আপু বা যেটাই বলেন, আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। সার্ভিস চার্জে যে 10% আছে সেটা ডিসকাউন্ট করে দিব আমরা। ওকে, সো এই হচ্ছে অবস্থা। বেশি বেশি করে প্রোগ্রাম করতে পারবেন। আমি বলতে কি শোনেন, কেউ যদি ব্রেকআপ পার্টি করতে চান সেটাও করতে পারবেন। আজকাল তো ব্রেকআপ পার্টি করে, ব্রেকআপ সং। আমাদের বাংলা মোটর খিলগা ব্রাঞ্চ থেকে লোক। হ্যাঁ, আমাদের বাংলা মোটরেও পাবেন। আমাদের কিন্তু বাংলা মোটরের আরেকটা ব্রাঞ্চ আছে, বাংলা মোটর একদম মোড়ে, রূপায়ণ টাওয়ারে। খিচুড়ি আরো আরো ভালো হয়, কিন্তু তেহরি আজকে ছাড়াই। এন্ড আমাদের খিলগাঁয়ে আরেকটা ব্রাঞ্চ আছে যেটা কিনা একদম 3 রাস্তার মোড়ে কাচ্চিবাইয়ের বিল্ডিং যেটা বা সিএলও যে বিল্ডিং এ, ওই বিল্ডিং এ আছে ওয়াটারফল লিফটেড 2 এ। সো খিলগাঁয়ের ব্রাঞ্চেও আমার নাম বলে 20% ডিসকাউন্ট পাবেন। 10%। সরি 10%, সরি আমি তখন ধানমন্ডির ব্রাঞ্চে তখন ডিসকাউন্ট দিয়েছি 20% আমাদের ওই যে সানভিজ বাই টনি, তো ওইটা মুখ দিয়ে আসছে। হ্যাঁ, পার্সেল যারা নেবেন, ঢাকার ভিতরে যারা পার্সেল নেবে তারা হচ্ছে গিয়ে আলাকাটে 10% আর প্রোগ্রামে 5% একটা কুপন পাবে। ও আর নাস্তা তো কিন্তু মর্নিং এ 30% ডিসকাউন্ট হবে। ও আচ্ছা, এটা তো আগে বলতে হবে। আপনারা যে সকালবেলা এখানে ব্রেকফাস্ট খেতে আসবেন, 3 ব্রাঞ্চে 30% নাস্তা। ব্রেকফাস্টে আমাদের 3টা ব্রাঞ্চেই 30% ডিসকাউন্ট, সেটা ধানমন্ডি হোক, সেটা বাংলা মোটর হোক, সেটা হচ্ছে খিলগাঁও হোক। সকালবেলা আমি আমার বাচ্চাদের নিয়ে নাস্তা খেতে আসবো, সত্যি সত্যি আসবো। আমার বাচ্চারা খুব পছন্দ করবে, বিশেষ করে ব্রেইন ভাজি। আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে মগজ ভাজা পছন্দ করে।